Hi friends, welcome back to our channel Teach Media Academia. এখানে আমরা এসএসসি, এইচএসসি এবং বিসিএস এর বেসিক রিলেটেড টপিকগুলো শিখব। আজকে আমরা শিখব একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র কিভাবে আঁকবে। আমি ধাপে ধাপে তোমাদেরকে চিহ্নিত চিত্র আঁকা শিখাবো এবং তোমরা খাতায় পেন্সিল নিয়ে এখনই বসে পড়ো। আর এই চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক দিয়ে দাও। একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র আমরা প্রথমে একটা আমার খাতার পেজ নিবে, নেওয়ার পরে তুমি এক সাইড করে আঁকা শুরু করবে, ঠিক আছে? এক সাইড আমরা চিহ্নিতকরণের জন্য জায়গা রাখবো। আর এই দেখো বোর্ডের এতটুকু অংশ আমি রাখছি তোমার চিহ্নিতকরণের জন্য, ঠিক আছে? আর এইটুকুতে আমি আঁকবো চিত্র। তো তোমরা প্রথমে আমরা একটা গোল নিব, ঠিক আছে? গোল নেওয়ার ক্ষেত্রে দেখো তুমি যদি একটা নর্মালি আমরা এভাবে গোল নিব, ওকে, আমাদের নিউক্লিয়াসের গোলটা হয়ে গেল। আর যদি তুমি গোল নিতে না পারো, মনে করো এখানে একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে, আবার এখানে একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে একটা কাগজের, তো একসাথে একটা জয়েন্ট করবে, তাহলে তোমার চারটা বিন্দুর জয়েন করতে পারলে পুরো গোলটা হয়ে যাবে। এই গোলটা মধ্যখানে না, সাইড করে আমরা নিউক্লিওলাস আঁকবো। আমরা একদম সাইড করে নিউক্লিওলাস আঁকবো, নিউক্লিয়াস। তাহলে দেখো এই ভিতরে আরেকটা গোল। এই তো প্রায় তোমার নিউক্লিয়াস আঁকা হয়ে গেছে। এখন তো তুমি বলবে যে কোথায় আঁকা হলো, তোমাকে আমি দেখাচ্ছি, দেখো, লেগে থাকো। তো এখন আমরা যে মধ্যে নিউক্লিয়াসটা এঁকে ফেললাম, নিউক্লিওলাসটা, তো আমরা এই বাইরের গোলটা থেকে বিভিন্ন অংশ থেকে জায়গাটা মোছা শুরু করব। এই দেখো তুমি রাবার ইউজ করে এই বিভিন্ন জায়গা থেকে এটা মুছবা, ঠিক আছে? এই না, এই যে আমরা নিউক্লিওলাস মুছে ফেললাম, দেখো এইখান থেকে আমরা আরেকটা উপর করে গোল দিব প্রতিটা দাগের ক্ষেত্রে। এইভাবে এই যে মধ্যখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। তো আমরা এভাবে সবগুলোর ক্ষেত্রে দিয়ে ফেলবো, তুমিও দাও। এই তো, বাহ, আশা করি তুমিও এটা দিতে পেরেছো। এই তো নিউক্লিয়াসের প্রায় অনেকটুকু অংশ আঁকা হয়ে গেছে। এখন আমরা ভিতরে আঁকবো এই জায়গাটা, এটা একটু ভরাট করে দাও তুমি, হালকা পেন্সিল দিয়ে জাস্ট ভরাট করে দাও গাঢ় করে, ঠিক আছে? তো ভরাট হয়ে গেল। এখন আমরা আঁকবো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা মনে করো এটার ভিতর থেকে ঢুকবে, বের হবে বিভিন্ন রকম, তুমি একটার সাথে গোল ভিতরে দিয়ে 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 এভাবে ক্রোমাটিন তন্তুটা, আর লাস্টে ওটা আবার এটার ভিতরে মিশে যাবে। তো তোমার নিউক্লিয়াসের বেসিক আঁকা হয়ে গেল। আর ভিতরে তোমার নিউক্লিওপ্লাজম দিব। এটা কি দিব? নিউক্লিওপ্লাজম। বাহ, তুমি তো এখন মনে হয় খাতার মধ্যে এঁকে ফেলতে পারছো। এখন আমরা চিহ্নিত করব। এখন পরীক্ষায় যখন তোমাকে ফুল মার্কস পেতে হলে কিভাবে চিহ্নিতকরণ করতে হবে, এই দেখো এইটা আমরা হলো আমাদের নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? তোমরা একটা স্কেল নিবে, স্কেল নিয়ে সোজা করে এখান থেকে দাগ কাটবে। তারপরে এই যে বাইরের যে স্থানটা, এটা হলো তোমার নিউক্লিয়ার ঝিল্লি, এটাও স্কেল দিয়ে, সব স্কেল দিয়ে টানবে, ঠিক আছে? এই স্কেল দিয়ে আঁকা বাঁকা না টেনে তোমরা সবসময় স্কেল দিয়ে টানবে। এটা তোমার নিউক্লিওলাস। আর এই ভিতরে যে ডট ডট ফোঁটাগুলো আছে এগুলো হলো নিউক্লিওপ্লাজম। আর এই যে দাগ দিলাম আমরা তেরা বেঁকা সব, এটা হলো ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকাও বলা যায়। আর তোমার চিত্রের নাম লিখতে হবে নিউক্লিয়াস। আশা করি খুব সহজে তোমরা এটা শিখে ফেলেছো। তো আমরা এখন নামগুলো লিখে ফেলি। নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, nucleolus,
নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু। তো তোমরা খাতায় কয়েকবার প্র্যাকটিস করো, অবশ্যই খাতায় কয়েকবার প্র্যাকটিস করবে, এভাবে তুমি নিউক্লিয়াস পুরোপুরি সুন্দরভাবে এঁকে ফেলতে পারবে। এবং সব আঁকা শেষ হয়ে গেলে এই যে দাগটা ছিল এটা রাবার দিয়ে মুছে দিবে, ঠিক আছে? এই রাবারটা দিয়ে মুছে দিলে এই তো তোমার রেডি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো চিহ্নিত চিত্র আঁকতে না পারলে আমাকে সেটাও জানাতে পারো, আমি নতুন ক্লাস দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।